তো ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে। আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান। দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোড়া আমি কিছুই পাই না। মাথা কোনটা গোড়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ যে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যেই দাঁড়াবে, যেই দল দাঁড়াবে, যেই নেতা দাঁড়াবে, আমরাও তার বিরুদ্ধে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলোর ঠাকদার। যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। কোন যাত্রা পালায় রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া, ওদের ওখানে গিয়া বাহ 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 এগুলো করে আছে না নাই? আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এরা যদিও সমাজে ইমানদার পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে এরা মুমিন না। বর্তমান বাংলাদেশে রিসেন্ট খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা, এবং বাতেলরা, ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে, সবগুলো মিলে একজুট হয়েছে এই বিষয়ে। ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম, কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি। আমি জানি আপনারা হয়তো সচেতন, অনেকেই হয়তো দেখছেন, তবুও আমার মনে হচ্ছে যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত। কত বড় মারাত্মক কথা, কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে শীতের সময় বিশেষ করে ওয়াজ মাহফিল যেমন হয় আমাদের দেশে, আগে বেশি হইতো, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে, বুঝ আসছে, এখন আর ওই যাত্রা পালা আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না। এখন কিন্তু আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এগুলো নাই, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় ওই বান্ডারি মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে। তো ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে। আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান। দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোড়া আমি কিছুই পাই না। মাথা কোনটা গোড়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আবার বলে গুয়া কুন্ডা মাথা কুন্ডা, মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে এদের অনেকে আছে এত বড় ভণ্ড, এরা নিজেদেরকে সাধারণ পাবলিক যায়, ওখানে তো আলেম ওলামারা যায় না, সাধারণ পাবলিকের সামনে নিজেদেরকে বিরাট বড় জানতা, ওই যে আঞ্চলিক ভাবে কিছু মাতবর আছে দেখবেন, এরা সব জানতা মাতাব্বর। এরা দেখবেন শাস্ত্রলে বয়ে বয়া, হ্যাঁ ওই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ পৃথিবীতে বুঝতে হলো আর কেউ নাই, সব জানতা মাতব্বর আছে না। এই যাত্রা পালা এই আউল বাউলরাও এরকম যে নর্তকী না চাইতেছে, আর এই নেশে কোরআন হাদিসের কথা কয়, তাও কি আজগুবি কথাবার্তা, যেটার কোনো মিল নাই। কারণ হে তো জানে এই না আলেম ওলামারা আইতো না, বুঝেন নাই? বাসের মধ্যে, ট্রেনের মধ্যে দেখেন না মাঝে মাঝে কিছু ক্যানভাসার চিৎকার চেঁচামেচি করে,
MBBS FRCS ডাক্তারের কাছে যাবেন, ওরা পারবে না, আমি পারবো, আমার ওষুধ খায়া দেখেন, সব ভালো হয়ে যাবেন, কয় না? চ্যালেঞ্জ করলাম MBBS FRCS। আরে MBBS FRCS ডাক্তার কি ট্রেনের মধ্যে ঘুরবো? এত জান এই ট্রেনের মধ্যে কি MBBS ডাক্তাররা কি আমার তর্ক ধরবো? হ্যাঁ, চিল্লা কেন বাসা চিল্লাইতেছে। আমাদের মাদ্রাসা পড়ুয়া, কাফিয়া সরহে জামি সরহে বেকায়া পড়ুয়া কোন ছাত্রের সাথে এই আউল বাউল কিংবা এদের যতগুলো ভণ্ড আছে বসবার মতো কোনো সুযোগ আছে? অথচ সাধারণ মানুষ একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, মেয়েদের একটু নাচ দেখার জন্য খারাপ কাজে তো মজা পায়। আস্তাগফিরুল্লাহ। এনে গেছে সে বিরাট বড় জানতা, মানে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, বুখারী মুসলিম নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে। কেমন কথা বললো এই বন্ড আবুল সরকার, যে আল্লাহর কথার আমি কোনো, নাউজুবিল্লাহ, কথা বলতেও তো কেমন লাগে আপনি চিন্তা করতে পারেন। এখন সে যখন এই কথা বলছে, মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে, ইমানদাররা গর্জে উঠছে। মানিকগঞ্জে এটা করছে, যদি কিশোরগঞ্জে হয়তো আপনারা কি গর্জে উঠতেন না? মাশাআল্লাহ। এটা পিটায়া তক্তা যে ছুড়ায় ফেলায় নাই জনগণ, পুলিশ গ্রেফতার করছে, তারা কারাগারে নিয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, আমরা সাধুবাদ জানাই। অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হয়েছে, সব জান্তা মাতাব্বর নিজেরে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বী দাবি করে। বিশেষ করে এই ভান্ডারি নাম হলো ফরহাদ মাজার। নাম কি? এই ভান্ডারি ফরহাদ মাজার নিজের সব জান্তা মাতাব্বর এই সে মনে করে, দাবি করে, এবং ওরাও দাবি করে। এই উপদেষ্টা মাহফুজ আলম একটা আছে, তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেষ্টা তার খুব ভক্ত। সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জান্তা মাতাব্বর, হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের, তার মুরিদ, এখন সে যা এমন চাই তা করবে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। চিন্তা করছেন কত বড় ভণ্ড? এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের সমাজে মনে করেন হুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছে, আছে না? বাজারে চুরি করে ধরা খাইলে পাবলিক কি করে? অনেকদিন পরে তোরা পাইছি, পিডামো আজকে, সব পাবলিক খেপে যায় না? এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু, আল্লাহ মাফ করুক, ভাষাটা কেমন শোনা যায়, একটু অসৌজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে, মনে কিছু নিয়েন না। বুইরা কিছু খাড়াস আছে, খাড়াস, এই বুইরা খাড়াস গুলো বাজারে গিয়ে সুরের পক্ষ লয়। কাল্লা সুরারে মারা, তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া, সাবধান হয়ে যা। মানে এ হইল সুরের তাহিদা। নেত্রকোনা কিশোরগঞ্জে কয় কি তাহিদা, একই সুরের তাকদার। এই ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলোর তাকদার। এই যে বাজারে যেমন সুর ধরা খাইলে কি কয়, কিছু মুরব্বী আছে বুইরা, কি কয়? এই অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে। হ্যাঁ, কি কয় এখন? আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। হাসিনা কিন্তু দাম্ভিকতা দেখাইছিল বাংলাদেশে, আমি অমুকের বেটি, তমুকের বেটি, আমি পালাই না। ও পালাইছে, ওর 14 গোষ্ঠী সহ পালাইছে। তো ফরহাদ মাজারদেরকে বলি, এই মিডিয়া আছে এখানে, আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না। এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায়, এগুলো আমাদের আওয়াজ না, এগুলো এক একটা বুলেট বুলেট। হুজুর 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 আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে
মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াজাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। ইনশাআল্লাহ যে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যেই দাঁড়াবে, যেই দল দাঁড়াবে, যেই নেতা দাঁড়াবে, আমরাও তার বিরুদ্ধে। কয়েকটা নাম বলেই ফেলি, ফরহাদ মাজহার, জুনায়েদ সাকি। আপনারা হয়তো এই অঞ্চলে বা সারা দেশে তাদের দলের কর্মী নাই, দল নাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ পাওয়ারফুল একজন পার্সন। কেমনে এই পাওয়ারফুল হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের লোক, ক্লোজ। জুনায়েদ সাকি কেমনে? ওই যে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকা যেটা চায়, আল্লাহ মাফ করো, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, রসুলে বিদ্বেষ, এগুলোকে তারা বলে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো, ভয় পাবি। থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া, আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? 5 আগস্টে কাঁপতেছিল না? অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? তোরাও কাঁপতে থাকবি, ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি, গর্ত। এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই জুনায়েদ সাকি, এই ফরহাদ মাজহার, এর নতুন একটা দল, এই দলটার নাম নেই, এই দলটার নাম হলো এনসিপি। কি নাম? তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়া তাওহীদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। কি জানাইছে? আরে বন্ড আর বাটপারের দল। 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো, এই লোক আমরা না। ভণ্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপিরও খাইতে হবে। আওয়ামী লীগের দালালি কইরা, ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে, আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই। কেন ছাড় দেই নাই? এরা আলেমদের বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। এজন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি। বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে, আলেমদের, ইসলামের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে, আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না। ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম। যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে, এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিকে নাড়া দেওয়া লাগে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আমরা সেটাও করব। হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, দ্বীনকে বিজয়ী করব, অন্যথায় আমরা প্রয়োজনে শহীদ হব, কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব। এনসিপি বিবৃতি দেয়, নিন্দা জানায়। আমি বলি শুনেন, জামাতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, যেই দলই হোক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে, এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি। মুনাফিক যদি আল্লাহর প্রশ্ন চুপ থাকে, এগুলো মুনাফিক। এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি, আল্লাহ এবং তার রাসূলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব, যেই দল হোক।